সবাই মিষ্টি মুখ করে নাকি 71 দেখি না 2024 দেখছি। চোর চাই না, চোর যে চোর আসা হবে না, ভালো মানুষ আসতে হবে, সৎ যোগ্য মানুষ আসতে হবে। এখানে দেশ চালাইতে হলে সৎ যোগ্য লোক লাগবে, কোনো চোরের দরকার নাই। কোনো চোর আমরা পছন্দ করব না। আবার যদি কোনো চোর আসে আবার আমরা রাস্তায় নামবো, আবার রক্ত দিব, আবার নামবো। কতবার যতবার আসবে ততবার আনবো, দেশ পরিবর্তন করে তারপর যাব। আজ 5 আগস্ট, জেনজি বা ছাত্রদের ভাষায় আজ 35 জুলাই, 35 জুলাই, যার মাধ্যমে আজকে দীর্ঘ 1 মাসের যে আন্দোলন, সে আন্দোলনের পরিসমাপ্তি হলো। যুগে যুগে প্রমাণিত হলো যে ছাত্র সমাজ যদি বিক্ষুব্ধ হয় তো কোনো শক্তি তাদেরকে ঠেকাতে পারে না। হ্যাঁ, গণভবন গেছিলাম, কিচ্ছু নাই, পানি পর্যন্ত সেইটা নিয়ে গেছে, পানি পর্যন্ত সেইটা নিয়ে গেছে। কেমন লাগতেছে আজকে? আজকে মনে হইতেছে যে আমি নতুন জীবন খুঁজে পেলাম, মনে হইতেছে নতুন জীবন খুঁজে পেলাম। এতদিন বোবা ছিলাম, কথা বলার সাহস পেতাম না। কি মনে হয় সামনে দেশ ভালোভাবে চলবে? ইনশাল্লাহ ছাত্রদের নেতৃত্বে দেশ চলবে। ছাত্রদের জন্য এই আন্দোলন সফল হয়েছে। আমার ছাত্র ভাই যারা শহীদ হয়েছে, তাদের ছেলে মেয়ে ভাই বোন 14 গোষ্ঠী সবার সরকারি চাকরি দিতে হবে। আলহামদুলিল্লাহ, এটা জনগণের বিজয়, আমাদের ছাত্রদের বিজয়, পুরা বাংলাদেশের বিজয়, বাঙালিদের বিজয়, আমাদের মুক্তিযুদ্ধের দ্বিতীয় বিজয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের বাতাস খুবই ভালো, আমরা খুব গর্বিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ দেশের জনগণ ভালো আছে, অপশক্তির অপসারণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী দিনগুলো ভালো যাবে। আমরা চাই যেটা ভালো মন্দ এটা দেখতেছি আমরা চাই দেশটা সবাই মিলে ভালো লোক, যারা সাদা মনের মানুষ, তারা দেশ ভালো চালাইতে পারবে, তারা আসুক, তারা ভালোভাবে চালাক, জিনিসপত্রের দাম সব এবং দ্রব্যমূল্যের দাম নাগালের ভিতরে আসুক। দীর্ঘদিন যারা আমাদের সাথে অত্যাচার নির্যাতন করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং আমাদের দেশের যে টাকা অপচয় হয়েছে, বাইরে চলে গেছে, এই টাকাগুলো দেশে ফেরত আনা হোক। আমরা অনেক খুশি আছি, কারণ আমরা 19 তারিখে ছিলাম, ওইখানে মনে করেন আমাদের উপরে গুলি চলছে, মানে রাবার বুলেট চলছে। আজকেও কিন্তু অনেক চলছে, দেখেন আমার চশমা এটা কিন্তু ফুটে গেছে। আজকেও পুলিশরা গুলি চালাইছে। সেই দিক দিয়ে মনে করেন সেই কষ্টের উপর দিয়ে আমরা যে জয় পেয়েছি, এখানে আমরা অনেক খুশি আছি। এখন আগামীতে কিভাবে দেশটাকে সাজাতে চান? আপনাদের হাতে দেশ। আমাদের এখন মনে করেন আমরা যেহেতু কি করছি, আমাদের স্বাধীন মতো চলবে। এখন তো কারোর গোলামি মাথা থাকতে হবে না, আমাদের এখন তো কেউ কারোর গোলাম না, এখন সবাই স্বাধীন। 1 মাস ধরে আন্দোলন হয়েছে, বহু ছাত্র জনতা মারা গেছে, এটা খুব খুবই দুঃখজনক। এখন তো মানুষ মুক্ত, এখন আর এই গুলির। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে যে ভয়ে থাকতো, আমি তো বাসার থেকে বাইরে যেতে দেখি বা আমার বাসায় কখন আসে এরকম একটা আতঙ্ক। আমি আতঙ্কে ছিলাম, যেমন আমি বাবা হিসেবে, কিন্তু সে যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কখন ধরে তার যে একটা মনের অস্থিরতা, এটা প্রকাশ করা অবস্থা। এখন আজকে জাস্ট খালি এই অবস্থার প্রেক্ষিতে সে সাথে সাথে বাইরে হয়ে গেছে, জনতার সাথে মিলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন তো সামনে এখন আমাদের একটু অর্গানাইজ ভাবে সবকিছু করতে হবে, তাইলে ভালো হবে। আর মিসলিডিং এ পড়লে আবার সমস্যা হবে। এটা সবকিছু অর্গানাইজ ভাবে, সুন্দরভাবে, নিয়ন্ত্রণাত্মক ভাবে, যেমন সেনাপ্রধান যেভাবে বললো যে আমরা গন্ডগোল না করি, সবাই একটা নিয়মের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে আসলে। কি মনে হয় আজকে দেশ আবার নতুন করে স্বাধীনতা? অ্যাকচুয়ালি তো এখন ধরেন যে আমরা যেভাবে ভাবি যে আমাদের তো বয়স, আমি 67, আমি কিন্তু বৃদ্ধ। দেখেন এই বয়সের লোক কম, সব পোলাপানি, হ্যাঁ, সব পোলাপানের বয়স 24-এর মধ্যে। আমি যেটা দেখি, এদের যে উচ্ছ্বাস এবং এদের যে ভাবনা আর এদের যে চিন্তা, এইটির একটা বহিঃপ্রকাশ। আসলেন ভাই, স্বৈরাচার পতনের একটা স্মৃতি নিয়ে আসলাম, মেহনত করে দেখাতে পারবো ইনশাল্লাহ। তাই না? এখন কি কেমন লাগতেছে আজকের বাতাস? ভাই, অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, এরকম অনুভূতি আর কোনোদিন হয় নাই। কি মনে হয় সামনে দেশ ভালোভাবে চলবে? অবশ্যই আমরা দোয়া করি যেন ভালো একটা সরকার আসে, আর যেন এরকম স্বৈরাচার বাংলাদেশে কোনোদিনও না আসে। অনেক অপেক্ষা করছি এই দিনটার জন্য অপেক্ষায় আছিলাম ভাই। আজকে সেই দিনের সমাপ্তি ঘটনা হলো। এখন আগামীর পরিকল্পনা কি? আগামী পরিকল্পনা, আমার ভাইরা আসবে, নতুন ভাইরা আসবে, সবাই তারা দেশ পরিচালনা করার জন্য, মানে ভালো লোকেরা আসবে, ভালো লোকের সে সান্নিধ্য চাই।